রাধে রাধে বন্ধুরা, আজকে 13 অক্টোবর। একটু বাজারে যাচ্ছি কারণ বাড়িতে শুরু হয়ে গেছে আবারও একটি বৈষ্ণব সেবার আয়োজন। চলো আমাদের সাথে বৈষ্ণব সেবার জন্য কী কী আয়োজন করছি, কী কী কেনাকাটা করছি, তোমরা সঙ্গে থাকো, সব দেখাবো। বাড়ির সামনেই এগোতে পেয়ে গেলাম একটা টোটো। তো টোটোতে এখন উঠবো। আর আজকে রোদটাও অসম্ভব উঠেছে, ভীষণ গরম। ছাতাও আনিনি কারণ জানি দুটো হাতই আমাদের বন্ধ থাকবে, আমার আর মার। ছাতা কীভাবে ধরবো? আর যেহেতু বাজারের ভেতরে ঢুকবো, অলিতে গলিতে ছাতা মাথায় দিয়ে তো হাঁটা যাবে না। এই সামান্য একটু সময়, কোনো অসুবিধা হবে না। তাহলে তোমরা দেখতে থাকো, চলো। বাজারে এসে প্রথমে গেছিলাম কাপড়ের দোকানে, কারণ বৈষ্ণবদের দানের জন্য যে কাপড়গুলো কিনতে হবে, ধুতি, পাঞ্জাবি, মার্কিন বা দানসাগর ধুতি, গামছা, সেইগুলো কিনে নিলাম। কিন্তু সেইগুলো আমি ভুলবশত আমার ক্যামেরাটা অনই করতে পারিনি। তো পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি, তোমরা সঙ্গে থাকো। এখন চলে এসেছি গালামালের সব খরচাগুলো করতে। নুনিয়া চাল 200, কালো নুনিয়াটা হবে তো? গালামালে খরচটাও হয়ে গেল। বেশিরভাগ জিনিসই অনেক দিন আগেই হয়ে গেছিলো, এই আগের সপ্তাহেই। আর কয়েকটা বাকি ছিল, তো আজকে সেটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলাম একটা ঘর মোছার মপ কিনতে, কারণ আমার মিল্টনের যে মপটা, সেটা ডান্টিটা কালকে হঠাৎ করে কী জানি কেন কীভাবে যে ডান্টিটা একদম ভেঙে গেল। তো হচ্ছে গিয়ে এখন মিল্টনের সেটের ওই ডান্টি তো আমি এখানে পাবো না। তো এক্সট্রা একটা লম্বা একটা ডান্টি আমি এখন কিনে নেব কোনো রকমে কাজ চালানোর জন্য, পরে আবার অনলাইন থেকে অর্ডার দিয়ে আনতে হবে। তো এটা কেনাকাটা করে চলে যাব বাসনের দোকানে দানের সামগ্রী কেনার জন্য, তোমরা সঙ্গে থাকো। আর এই দোকান থেকেই নিয়ে নিলাম আমার ঠাকুর ঘরের জন্য কয়েকটা স্টিলের চামচ, আর মা নিজের বাড়ি ঠাকুর ঘরের জন্য কয়েকটা চামচ নিয়ে নিলেন। আর নিয়ে নিল একটা বড় একটা স্টিলের ছাঁকনি, যেটাতে ছানা ছাঁকতে খুব সুবিধে হয়। একটা হচ্ছে দুধ ছাকার ছাঁকনি, আর একটা প্লাস্টিকের চিপসার। এখন এলাম বাসনের দোকানে, যেখান থেকে আমরা দানের জন্য বাসন আর হচ্ছে পুজোর কিছু জিনিসপত্র কিনবো। কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে ফিরে এসেছি। তো যেটা আমি বাজারে দেখাতে পারিনি জামা কাপড়গুলো, সেটা হচ্ছে গিয়ে দেখো গামছাগুলো, আর হচ্ছে গিয়ে একটা পাঞ্জাবির কাপড় আর একটা ধুতি। এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে একটা প্লাস্টিকের গামলাতে জল ভরে নিয়েছি। এখানে কালকে ভোগ যে হবে মাটির থালে আর গ্লাসে, সেই মাটির থাল গ্লাসগুলোকে এখানে সারা রাত্রি জলে ভিজিয়ে রাখতে হবে। তো সেটাই করা হচ্ছে। এটা পুরো সারা রাত্রি ভিজবে, তারপর সকালে আবার সুন্দর করে ধুয়ে মুছে নিতে হবে। তো এখন যেটা করতে হবে সেটা হলো কালকের অনুষ্ঠানের জন্য রান্নাবান্নার জন্য সমস্ত বাসনপত্র এখন বের করতে হবে। তো মা এখন এক এক করে বের করে রাখছে, কালকে এক দিদি আসবেন, উনি সব ধুয়ে মুছে রাখবেন। আর এমনিতে সব পরিষ্কারই আছে, ট্রাঙ্কে রাখলে না জিনিসপত্র খুব পরিষ্কার চকচকে থাকে একদম। আর হচ্ছে যত দুধের সামগ্রী আছে, দই মিষ্টি যাবতীয় যত কিছু, ফুল মালা, সব আগামীকাল আসবে, মানে 14 তারিখে আসবে। তো এটা যেহেতু দামোদর মাস, এটা হচ্ছে গিয়ে সেবার মাস, প্রচুর প্রচুর ভজন করার, তামসিক আর রাজসিক গুণগুলো আছে সেগুলোকে ত্যাগ করার মাস। সব কথার এক কথা হলো গিয়ে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
আর দামোদর মাস যেহেতু সেবার মাস, আমাদের উচিত শুধুমাত্র ভগবান বা ভগবানের ভক্তের সেবা না, কেন আমাদের এই নর্থ বেঙ্গলে এই লাস্ট উইকে বা 10-12 দিন আগে এত বন্যা হয়েছে, এত বৃষ্টি, মানে একটা রাতের বৃষ্টিতেই একদম হাজার হাজার মানুষ তার বাড়ি হারিয়েছেন, তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাদের সাহায্য করার জন্য আমাদের ময়নাগুড়ি আনন্দনগর ক্লাবের পক্ষ থেকে একটা ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যারা আশেপাশে আছি তারা সবাই সাধ্য মতন চেষ্টা করেছি সাহায্য করার। তোমরা যারা ভিডিওটা দেখছো লোকাল ময়নাগুড়ির থেকে, তারা অবশ্যই দামোদর মাসে শুধুমাত্র ভগবানের সেবায় না, সাধারণ মানুষের সেবাতেও এগিয়ে এসো, এটাই আমাদের কাছে অনুরোধ। আর আমার মেয়ে রাধিকা, তাদের যে স্কুল ময়নাগুড়ি এভারগ্রিন পাবলিক স্কুল, ওদের স্কুল থেকে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এইবার হচ্ছে দুর্গাপূজার সময়ও যারা হচ্ছে গিয়ে গরিব, মা হারা, পিতৃহারা যে সন্তান, যারা দুর্গাপূজার সময় একটা নতুন জামা কাপড়ও কিনতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য, একটা নতুন বস্ত্র ওদের হাতে তুলে দেওয়ার জন্য, কিছু আর্থিক সহায়তার জন্য তারা হচ্ছে গিয়ে বলেছিলেন। তো আমরা সবাই যে যার মতন চেষ্টা করেছি সাহায্য করার। আর হচ্ছে গিয়ে এবার বন্যা কবলিত মানুষদের হেল্প করার জন্যও সেই স্কুল কর্তৃপক্ষ এগিয়ে এসেছে। তো আমরা আমাদের যে পাশের ক্লাব আনন্দনগর, তার পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছি। আর ইচ্ছে আছে যে আমাদের যে স্কুল রাধিকাদের যে স্কুল, তাদের ত্রাণ শিবিরও কিছু না কিছু সাহায্য করার। তো তোমরা যারা আছো, শুধুমাত্র ময়নাগুড়ি না, ময়নাগুড়ি হোক, কলকাতা হোক, বা পৃথিবীর বা ভারতের যে কোনো জায়গাতে যে কোনো দুর্গতগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য, তাই না? শুধুমাত্র ভগবানের সেবা করলাম, ভগবানের চার দেয়ালের ভিতরে ভগবানকে সাজিয়ে গুছিয়ে রাখলাম, তাহলে কি হয়? ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই আসছি। 14 তারিখের ভ্লগটা আমি 2-3 দিন হয়তো দেরি হবে, কারণ অনুষ্ঠানের পরে ভিডিওটা আমি আবার এডিট করব, ছাড়বো। তোমরা কিন্তু সঙ্গে থেকো অবশ্যই, ঠিক আছে? তো আসি তাহলে, টাটা। আমার মেয়ে চলে এসেছে একটু বাই করতে, একটু বাই করে দাও। ও আসবে না, ঠিক আছে, ও এসেছে, ঠিক আছে, টাটা।